বন্ধুরা, গরম ধোয়া ধোয়া ওঠা ভাতে যদি এই মাছের রেসিপিটা যদি থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যে কোনো মাছ এইভাবে যদি রান্না করো না, স্বাদ কিন্তু 10 দিন মুখে লেগে থাকবে, একদম গ্যারান্টি দিয়ে বললাম। তো এখানে নিয়েছি আমি 7 পিস দেশি কই মাছ, একদম বড় সাইজের কই মাছ। এখানে 3 পিস ছোট আছে। তো প্রথমে আমি দিয়ে দিলাম নুন হলুদ। এখানে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি মাছগুলোতে। দেখো কত বড় সাইজ। এই মাছগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো এখানে দেখো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এখানে মাখানো হয়ে গেছে। এখন গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল। তো এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিব নুন, সামান্য পরিমাণের আর হলুদ। তো এখানে আমি প্রথমে ফুলকপি আলু দিয়ে দিচ্ছি। এখানে অনেক সময় ফুলকপিতে কিন্তু পোকা থাকে। তো এইভাবে গরম জলে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তো ফুলকপির যে একটা গন্ধ থাকে ওটাও চলে যাবে, আর সাথে একটু মোটামুটি 80% মতো বয়েল হয়ে যাবে ফুলকপি আলুটা। তো এখানে আমি নুন হলুদ দিয়ে আমি একটু হালকা বয়েল করে নিয়েছি। দেখো, তো এখানে কিন্তু 80% মতো বয়েল হয়ে গেছে। তো এখন আমি ফুলকপি আলুটাকে তুলে নেব। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা নামিয়ে নিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল পরিমাণ মতো। তো ম্যারিনেট করা কই মাছগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো শীতের দুপুরে যদি ধোয়া ওঠা ভাতের সাথে যদি এই মাছের রেসিপিটা যদি থাকে, বললাম তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। তো মাছগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দেব। একদম লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার আরও এগিয়ে নিয়ে নিতে সাহায্য করবে বন্ধুরা। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি এক এক করে। তো বাকি মাছগুলো আমি দিয়ে দেব, একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো কই মাছের রেসিপি তো তোমরা অনেক রকম করে খেয়েছো, এইভাবে একবার অবশ্যই করবে বন্ধুরা, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে বন্ধুরা। আমার পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব মাছ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রায় ভাজা হয়েই গেছে আমার মাছগুলো। তো এখন আমি তুলে নেব। যারা আমার প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আমিও চেষ্টা করব সবার পাশে সবসময় থাকার। তো এখন সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি।
তো এখন আমি ওই মাছ ভাজার তেলেই আমি ফুলকপি আলুটাকে আমি ভেজে নেব, যেহেতু মাছটা সিদ্ধ করা আছে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবারও বললাম, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে আমি একটা মশলা করে নেব, যার জন্য নিয়েছি আমি একটা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর 2-3 কোয়া রসুন। তো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। চলো পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার পেস্টটা হয়ে গেছে মশলা করা। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিব এখানে আমি তেজপাতা, আর দিয়ে দিব একটা চামচ গোটা জিরে। এখানে কিন্তু আমি ফোড়নে সাদা গোটা জিরে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা। তো মশলা বাটিটা ধুয়ে আমি একটু দিয়ে দিব জলটা, হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মশলা বাটি ধুয়ে একটু জল, দিয়ে দিলাম একটা চামচ কালারের জন্য হলুদ, দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়ো, একটা চামচ ধনের গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো নুন, আর একটা চামচ এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখন মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিব, তেল ছাড়া অবধি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব একটু টাইম নিয়ে। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে মশলার। তো দেখো বেশ সুন্দর হয়েছে, মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিব। দেখো এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আরও 2 মিনিট আমি কষিয়ে নিব। তো এখন মোটামুটি আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আলু। তো মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব ফুলকপি আলুটাকে। তো একটু টাইম নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্না একটু মশলা কষানোর উপরেই কিন্তু স্বাদ বেড়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি। অবশ্যই তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমার যে কোনো রান্নাতে একটু চিনি পড়লে বেশ ভালো লাগে। আর যেহেতু এখানে ফুলকপি আলু রান্না, সেজন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা দিলে কালারও সুন্দর হয়, একটু ব্যালেন্স, টক মিষ্টি একটা ব্যালেন্স থাকে সেজন্য। তো এখানে আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ফুলকপি আলুর সাথে। তো এখন আমি দিয়ে দিব করে রাখা উষ্ণ গরম জল। তো আগের থেকে আমি করে রেখেছিলাম গরম জলটা, তো দিয়ে দিলাম। এখানে খুব একটা আমি ঝোল রাখবো না, একটু মাখো মাখো হবে। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। তো এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নিব ফুলকপি আলুর সাথে।
দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখানে আমি কিছুটা ডালের বড়ি কিন্তু ভেজে রেখেছিলাম, এটা দেখানো হয়নি তোমাদেরকে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো। তো কই মাছের সাথেও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিব ঝোলটাকে। আর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডালে বড়ি। তো ডালে বড়িটা দিলে সেন্টটা কিন্তু বেশ দারুণ হয় বন্ধুরা। শীতের এই যে কোনো ঝোল বা তরকারিতে কিন্তু ডালে বড়িটা দিলে একদম সেন্টটা দারুণ হয় বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এখানে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কুচনো ফ্রেশ ধনেপাতা। আর যে কোনো রান্নাতে, শীতের রান্নাতে একটু ধনেপাতা না পড়লে কিন্তু জমে না বন্ধুরা। তো ধনেপাতা দিয়ে আমি 5 মিনিট আরও ফুটিয়ে নিব। ঝোলের সাথে আমি বেশ ফুটিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তোমাদেরকে সার্ভ করে দেখাবো। প্রায় হয়ে গেছে আমার ঝোল ফোটানো। তো কেমন লাগলো আজকের আমার এই কই মাছের রেসিপিটা? অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো আজকে একটু অন্যরকম রেসিপি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, চলো। এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কি দারুণ যে হয়েছিল না, দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু আরও সেই স্বাদ হয়েছিল বন্ধুরা, বললাম তো। অবশ্যই বন্ধুরা এইভাবে করে একদিন এই ফুলকপি আলু দিয়ে কই মাছের রেসিপিটা করবে। তো দেখো সার্ভ করা হয়ে গেছে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, কি কালার হয়েছে দেখো বন্ধুরা। যেমন কালার হয়েছিল তেমনই সুস্বাদু হয়েছিল। দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার জানাতে ভুলবে না। আর তোমাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করে দিবে। আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা। দেখো একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে কোনো অংশে অবশ্যই শেয়ার করে দিবে। টাটা, ভালো থেকো।